আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে অনেক যুবক ভাই প্রায় ফোন করে বলেন যে আসলে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, বা আমার বিয়ে করার মতো যে সাহস বা শক্তিটা নেই। কারণ কি? কারণ আমার পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হয় না। আমি যখন হস্তমৈথুন করি তখন খুব দ্রুততম বীর্যপাত ঘটে যায়। আমি আশাহত হয়ে গেছি যে আমি হয়তো কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করে যে আমার স্ত্রী হবে তাকে যৌন সুখ দিতে পারবো না, যার কারণে আমি এখন বিয়ে করতে ভয় পাচ্ছি। অনেক পুরুষ আছেন বলছেন যে আমার দাম্পত্য জীবনটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমি হয়তো খুব দ্রুত আমার স্ত্রী আমার কাছে চলে যাবে। আমি সারাক্ষণ আতঙ্ক থাকি, আমি সারাক্ষণ এই দুশ্চিন্তা থাকি যে কখন যেন সে আমার কাছে চলে যায়। কেন এমনটা হচ্ছে? কারণটা হচ্ছে যে আমি সঠিকভাবে আমার স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারছি না, বা যৌন মিলনটা সঠিকভাবে করতে পারছি না। যখন এই ধরনের প্রশ্ন কোনো পুরুষ করেন, বিবাহিত বা অবিবাহিতরা, তখন আমরা জিজ্ঞাসা করি যে আসলে কেন এমনটা হচ্ছে? তখন অনেকেই যে বিষয়টা বলেন যে আমি বিয়ের আগে অনেক হস্তমৈথুন করেছি, অনেক পর্ন ফিল্ম দেখেছি, অনেক বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলাম, যার কারণে বর্তমানে এমনটা হয়েছে। এই জন্য কোনো চিকিৎসা নেননি? তখন তারা যে প্রশ্নটি করেন যে হ্যাঁ, আমরা উত্তরটি দেন যে আমরা চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খেয়েছি, কিন্তু যখন খাই, যতদিন খাই ততদিন ভালো থাকি, আবার আমার এই সমস্যা দেখা দিয়ে দেয়। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, পুরুষের এই সমস্যা দূর করার জন্য আজকে মাত্র একটি গাছের শিকড় খাওয়ার কথা বলবো, এবং বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই গাছের শিকড়টি যদি খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যত প্রকার যৌন সমস্যা থাকুক এগুলো দূর হবে। স্বাভাবিকভাবে পুরুষের যে যৌন দুর্বলতা থাকে, সমস্যাগুলো থাকে, তার মধ্যে প্রথমটা থাকে যে সঠিকভাবে সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। অনেকে বলে থাকেন যে শক্ত হয় আবার খুব দ্রুত নেতিয়ে পড়ে। আর দ্বিতীয় নম্বর সমস্যা থাকে দ্রুত বীর্যপাত ঘটা, অর্থাৎ সঙ্গিনীকে অর্গাজমের চূড়ান্ত মুহূর্তে নেওয়ার আগেই নিজের বীর্য এটা পতন ঘটা। এই সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম পুরুষের হয়ে থাকে। আর যখন এই সমস্যা হয় তখন দেখা যায় অনেক পুরুষ আছেন তারা ভায়াগ্রা খোঁজেন, যে ভায়াগ্রা, শুনেছি ভায়াগ্রা খেলে এই সমস্যা থেকে উন্নতি পাওয়া যায়। শুনেছি জিনসিন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই জিনসিন খোঁজার জন্য অনেক টাকা খরচ করেন, অনেক জায়গা দৌড়াদৌড়ি করেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক দৌড়াদৌড়ির পরে হয়তো আপনি একটা জিনসিনের ফাইল পেলেন, বা একটা জিনসিন, একটা পাউডার বা একটা গাছের একটা উপাদান আপনি পেলেন, কিন্তু এটা খেলে কি সমাধান হবে? এটা খেলে কিন্তু পরিপূর্ণ সমাধান আসবে না। কারণটা হচ্ছে ওটা যে দাম, ওটা যে নির্দিষ্ট মেয়াদে খেতে হবে, এটা কিন্তু আপনার পক্ষে খাওয়া সম্ভব না। এজন্য আজকে আপনাদেরকে এমন একটা গাছ খাওয়ার কথা বলবো যেটাকে বলা হয় বাংলার জিনসিন। এই জিনসিনটাকে আমরা অনেকে চিনি, কিন্তু এর সঠিক মূল্যায়ন করি না। এই মূল্যায়ন না করার ফলে আমাদের পায়ের কাছে একেবারে অবহেলিতভাবে এগুলো বড় হচ্ছে, আমাদের পায়ের কাছে দিয়ে এটা জন্মাচ্ছে, কিন্তু আমরা সেটা সঠিক মূল্যায়ন করতে না পারার কারণে আমাদের এই যৌন সমস্যাটা আমরা সমাধান করতে পারছি না। আমরা দূর দূরান্ত থেকে চায়না, কোরিয়া, জাপান, এই সমস্ত জায়গার জিনসিন গাছের জন্য আমরা, জিনসিন এর জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, দৌড়াদৌড়ি করতেছি। আমরা কিভাবে এই জিনসিনগুলো ম্যানেজ করবো, কিভাবে খাবো? কিন্তু এই জিনসিনের থেকেও অনেক গুণ বেশি কার্যকরী জিনসিন যে আমার বাংলাদেশে আছে, এটা যে আমার ঘরের আশপাশে আছে, এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না। ঠিক বন্ধুরা, এটাকে বলা হয় বাংলার জিনসিন। যেটা আমি নাম দেই বা আপনারা নাম দিয়ে থাকেন, যেটাই হোক না কেন, এটাকে আমি বলবো বাংলার জিনসিন। এই বাংলার জিনসিন গাছটার নাম হচ্ছে হাতিসুর গাছ। এই হাতিসুর গাছের শিকড়টা যদি কোনো পুরুষ নিয়মিত দীর্ঘদিন খেতে পারে, ইনশাআল্লাহ তার যত প্রকার সমস্যা থাকুক সমাধান হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানের মতে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এই হাতিসুর গাছ থেকে প্রায় 50 থেকে 60টা রোগ ভালো করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে হাতিসুর গাছের শিকড় দ্বারা পুরুষের যৌন সমস্যার যে সমস্যাগুলো থাকে এটা দূর করা যায়। তো এই হাতিসুর গাছটা কোন নিয়মে খাবেন, কিভাবে খাবেন যৌন সমস্যা দূর করার জন্য, সে বিষয়গুলো কিন্তু এখন আপনার সাথে আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে, হাতিসুর গাছের শিকড়টা তারাই খাবেন যারা স্ত্রীকে একেবারেই দেখা যাচ্ছে তৃপ্তি দিতে পারছেন না, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে, পেনিস সুদৃঢ় বা শক্ত হয় না। অনেক সময় দেখা যায় পেনিস শক্ত হয়েছে, স্ত্রীর ভ্যাজাইনাতে বা যোনিপথে প্রবেশ করিয়েছেন, বীর্যপাত ঘটার আগেই পেনিসটা নিস্তেজ হয়ে গেছে বা নুয়ে পড়ছে। এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা নিয়ম করে এটা খাবেন। এই হাতিসুর গাছে খাওয়ার কিছু নিয়ম আছে। এটা পুরো গাছ খেলে কাজ হবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমত একটা ভালো পরিপুষ্ট গাছ নিতে হবে। পরিপুষ্ট গাছ বলতে চারা গাছ নিলে হবে না, যে গাছটা ফুল হয়েছে, হাতির সুরের মতো ফুল হয়েছে, সেই ফুলওয়ালা একটা গাছ টেনে তুলতে হবে। তোলার পরে যদি গাছের শিকড়টা একটু মোটা হয় তাহলে 1/2 ইঞ্চি পরিমাণ নিলে হবে। আর যদি একটু চিকন হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ গাছের কাঁচা শিকড়, এটা আপনি ভালো করে গাছটা ধুয়ে শিকড়টা কেটে নেবেন। শিকড়টা অন্তত
প্রায় 7 থেকে 8 ইঞ্চি হতে পারে। সেক্ষেত্রে আপনি একটা গাছের শিকড় নিয়ে 7 থেকে 8 দিন কিন্তু খেতে পারবেন, ফ্রিজে রেখে রেখে কিন্তু খেতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি প্রথম দিন 1 ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ গাছের শিকড় এটা নেবেন, নিয়ে আপনি ডান হাতের তালুতে 1 চা চামচ খাঁটি মধু নেবেন। মধুর মধ্যে এই 1 ইঞ্চি যে শিকড়টা নিয়েছেন এটা রেখে ভালো করে 1 মিনিট অপেক্ষা করবেন। এই 1 মিনিট অপেক্ষা করার মধ্যে দেখা যাবে যে এই যে শিকড়ের মধ্যে কিছু নির্যাস এবং মধু নির্যাস দুইটা মিলে একটা সুন্দর কম্বিনেশন ভাবে একটা ন্যাচারাল বা একটা ভেষজ মেডিসিনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং যখন আপনি দেখবেন 1 মিনিট পার হয়ে গেছে, এরপরে জিহ্বা নিয়ে বা মুখে নিয়ে ভালো করে এটা চিবিয়ে খাবেন এবং হাতে যে মধুটুকুন থাকবে এটা জিহ্বা দিয়ে ভালো করে চেটে খাবেন। কখন খাবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এইভাবে আপনি চিবিয়ে খাবেন। চিবিয়ে আপনি একবারে দ্রুত খাবেন না, এটা একটু আস্তে আস্তে ধীরে সুস্থে খান। মানুষ যেমন পান খায়, পানের নির্যাসটা যখন খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করে, এভাবে খাবেন। আপনি যদি এভাবে নিয়ম করে খেতে পারেন, কতদিন খাবেন? আসলে এখানে দিনের কোনো নির্দিষ্ট বিষয়টি নেই। এখানে আপনার সমস্যাটা যতদিন না যাবে ততদিন আপনি খাবেন। সেটা হতে পারে 1 মাস, 2 মাস বা 3 মাস বা তার থেকে বেশি। অর্থাৎ এটা কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করতেছে না, এটা শুধু উপকার করবে। এটা কোনো প্রকার 1% কোনো ক্ষতি করবে না, যার কারণে আপনি কিন্তু এটা নিয়মিত খাবেন। আবার যদি এমনটা হয় যে আপনি এই ফর্মুলা খাওয়ার মাধ্যমে আপনার অবস্থা উন্নতি করতেছেন, বেশ উন্নতি আপনার হয়েছে, এবার আপনি স্ত্রীর সাথে যখন সহবাস করতে যাবেন তখন আপনি সহবাসের ঠিক আধা ঘন্টা আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে আপনি এই হাতিশুঁড়ি গাছের একটা রেমেডি তৈরি করে খেতে পারেন, যেটা আপনার অন টাইম মেডিসিন বা ভায়াগ্রার মতো কাজ করবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা তরতাজা সবুজ পান নেবেন, পানের উপরে 1 চামচ মধু দিবেন, এরপরে এই হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ হাতিশুঁড়ি গাছের শিকড় দিবেন এবং এর মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ যে কাঁচা যে আপনার হলুদ আছে, এই কাঁচা হলুদ কুচি করে দিবেন এবং হাফ ইঞ্চি পরিমাণ আদা, কাঁচা আদা এটা নিয়ে কুচি করে দিবেন। এই 5টি উপাদান সুন্দরভাবে মিশিয়ে পানটাকে পেঁচিয়ে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে রস বা নির্যাসটুকুন খেয়ে দেবেন। আপনি সাবাটুকুন চাইলে খেতেও পারেন বা ফেলে দিতে পারেন। এটা যদি আপনি সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে খান, দেখবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন এবং ভাইগ্রার মতো কাজ করতেছে। তো এই হাতিশুঁড়ি গাছের শিকড় যদি এইভাবে মধু দিয়ে একটানা দীর্ঘদিন আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার একটা টাকা কোনো মেডিসিন খেতে হবে না। বিনা টাকায় আপনি দেখা যাচ্ছে যে একেবারে ফ্রিতে আপনার এই যৌন সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। স্বামী স্ত্রী সারা জীবন যৌন মিলন সাইডে সুখে থাকতে পারবেন, সুন্দর সম্পর্ক আপনাদের মধ্যে বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।